আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালাম আলা রসুলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ডক্টর কুতুবউদ্দিন বখতিয়ার। পুরো মাস জুড়ে আমি আছি আপনাদের সাথে, মোহনা টেলিভিশনের সাথে। আশা করছি আপনারাও ছিলেন এবং আছেন, থাকবেন এই অনুষ্ঠানের সাথে। আমাদের সাথে থাকেন দেশ বরুণ ইসলামী স্কলারগণ এবং চমকপ্রদ কিছু বিষয় আমরা আলোচনা করে থাকি এই অনুষ্ঠানে। আশা করছি এই অনুষ্ঠান থেকে কিছুটা হলেও আমরা আপনাদেরকে মেসেজ দিতে পেরেছি, জীবনবোধের মেসেজ দিতে পেরেছি, আখেরাতের মেসেজ দিতে পেরেছি, দুনিয়ার কল্যাণের। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো এক প্রশান্তিময় হৃদয়ের সন্ধানে। এক প্রশান্তময় হৃদয়ের সন্ধানে এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ঐতিহ্যবাহী মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত উস্তাজ, আমাদের প্রিয় মানুষ, প্রিয় মুখ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর মীর মনজুর মাহমুদ। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার কাছ থেকে আমরা তো খুব চমৎকার চমৎকার কিছু বিষয় পাই, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো হৃদয়ের এক প্রশান্তিময় হৃদয়ের সন্ধানে। কেমন হৃদয় যেটা শুধুমাত্র প্রশান্তি আর প্রশান্তি। প্রথম প্রশ্ন আপনার কাছে, এই প্রশান্ত হৃদয় বলতে আসলে আমরা কি বুঝি? কোনটা প্রশান্ত হৃদয়, কোনটা প্রশান্ত নয়? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। আসলে মানুষের হৃদয়ের প্রশান্তি হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ এবং গুরুত্বপূর্ণ বিষয়। আর প্রশান্ত হৃদয় এটা কোরআনী পরিভাষা। আল্লাহ তাআলা মানুষকে বলছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ইলা আখিরিল আয়াত। যে কাল কিয়ামতে বিচারের পরে সফল মানুষগুলোকে আল্লাহ তাআলা বলবেন, ওহে প্রশান্ত আত্মারা, যাও তোমার রবের দয়া, ক্ষমা, করুণা এবং ইয়ার দিকে আর কি। তো প্রশান্ত হৃদয় এটি কোরআনের পরিভাষা। আমি কথাটা বলতে চেয়েছি কোরআনের ভাষায়। প্রশান্ত হৃদয় মানে কাল কিয়ামতে চূড়ান্ত বিচারে সফল মানুষদেরকে বোঝানো হয়েছে। তো দুনিয়ার জীবনেও প্রশান্ত হৃদয় হচ্ছে মানুষের জন্য একটা বড় নিয়ামত। এবং আমরা জানি যে মানুষকে মনোদৈহিক সত্তা হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো মনোদৈহিক সত্তা বলতে মানুষের বাহ্যিক হাত, পা, চোখ, কান, মুখ, এটা আমরা দেখি, এটা একটি মানুষ। আর এর ভিতরে একটা মানুষ আছে, যে মানুষটি অশান্ত হলে শরীর চলে না। আবার শুধু শরীর ভালো থাকলেই মন ভালো না থাকলে হয় না, আবার শুধু মন ভালো আছে শরীর ভালো নেই, সেটাও সম্ভব না। সুতরাং যে মানুষের যে অবস্থানটা মানুষকে নতুন কিছু ভাবতে, আনন্দ পেতে, নিজেকে কর্মক্ষম, প্রোডাক্টিভ করতে সহযোগিতা করে, ওই সত্তাটাকে, ওই অবস্থান, ওই জিনিসটাকেই আমরা প্রশান্ত হৃদয় বলছি, যেটি মানুষকে কনস্ট্রাকটিভ কাজ, গ্রহণযোগ্য কাজ, ভালো কাজ করতে সহযোগিতা করে, হতাশ করে না, দুশ্চিন্তাগ্রস্ত করে না, জীবনকে ব্যর্থ হতে দেয় না। খুব খুব স্পর্শকাতর এই বিষয়গুলো। এই বিষয়গুলো আসলে আলোচনা করতে গেলে যদি দর্শকরা যদি একটু মনোযোগী না হয়, তাহলে কিন্তু শব্দগুলো বুঝবেন। আসলে প্রশান্ত হৃদয়ে মানুষের জন্য বর্তমান সময়ের জন্য এত বেশি প্রয়োজন। কারণ আমরা ডিভাইস নির্ভর এত বেশি হয়েছি যে প্রশান্ত খুঁজে আমি আমার সিরিয়ালে, প্রশান্তি খুঁজে আমি আমার বিভিন্ন জায়গায় ট্যুর করে, প্রশান্তি খুঁজে আমি আমার ধূমপানের মধ্যে, প্রশান্ত খুঁজে আমি আমার বিভিন্ন পানীয়ের মাধ্যমে। যদি একটু বলতেন। জি, আসলে হৃদয়ের প্রশান্তি এটি আমি আগেই বলেছি অনেক বড় নিয়ামত, এবং এটি লাভের উপায়ও ব্যক্তি বিশেষে অনেক সময় কিছুটা নির্ভর করে, আর সামগ্রিকভাবে কিছু বিষয় আছে। আমরা কবির ভাষায় যদি বলি যে আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেউ। তো মানুষকে তার প্রত্যাশা প্রাপ্তির যদি প্রত্যাশার সাথে যদি প্রাপ্তির সাযুজ্য হয়, সমন্বয় হয়, মিল ঘটে, তখন মানুষের যে অবস্থা হয় সেটি একটি প্রশান্ত হৃদয়ের অবস্থা। আরেকটি হচ্ছে মানুষের হারানোর পরে হারানোর ব্যথা বা হারানোর কষ্টকে মানুষ যখন অ্যাবজর্ব করে একটা স্বাভাবিক, ধৈর্যশীল, সবরপূর্ণ অবস্থায় আনে, সেটি একটা প্রশান্ত অবস্থা। এই জন্য বলা হয় যে মুসলিম জীবন
আপনার দুটো অবস্থার মধ্যে, দুটো বন্ধনীর মধ্যে সীমাবদ্ধ। একটা বন্ধনীর নাম হলো সবর, আর একটা বন্ধনীর নাম হলো শকর। আপনি জানেন যে সবর মানে হলো ধৈর্য। যে কোনো অবস্থা আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আমরা বলে থাকি যে সর্বাবস্থায় আমি আল্লাহ তাআলার প্রশংসা করছি। অর্থাৎ আমার জীবনে যত কষ্ট, যত দুঃখ, যত বেদনা, যত প্রাপ্তি, যত অপ্রাপ্তি, এই সব অবস্থায় আমি আল্লাহ তাআলার প্রতি খুশি আছি। এটি হলো মানে আপনার সবরের অবস্থান। আর শকরের অবস্থা কি? আমি অনেক পেয়েছি, আমি বলগাহীন হব না, আমি সীমালঙ্ঘন করব না, আমি অত্যাচার করব না, আমি জুলুম করব না, আমি ওভার পাওয়ার এক্সারসাইজ করব না। অর্থাৎ মানুষ প্রাপ্তিতে বলগাহীন হবে না, হারানোয় অধৈর্য হবে না। অর্থাৎ সবর এবং শকর, ধৈর্য এবং কৃতজ্ঞতা, এই দুটোর সমন্বয়ে যে জীবন, যে মানসিক অবস্থান হয়, এটাকে আমরা কিন্তু প্রশান্ত আত্মা না হলে এটা দিয়ে সম্ভব হয় না। চমৎকার একটি আলোচনার উদয় হয়েছে, সবর এবং শুকর। আমরা আসছি আপনার কাছে ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি। প্রশান্ত হৃদয় কেমন? আপনার আমার হৃদয়টা আসলে কোন পর্যায়ের, কোন লেভেলে আছে? আসলে আমাদের হৃদয়টা কেমন হওয়া উচিত? আমরা বলি আমার হৃদয়টা ফেটে খান খান হয়ে গেছে, আমার অন্তরটা তুমি ভেঙে দিয়েছো, আমার অন্তরটা তুমি শেষ করে দিয়েছো। আমরা বলি না? বলি। থাকুন এই অনুষ্ঠানের সাথে, আশা করছি আপনাদেরকে কোনো মেসেজ দিতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠানে। আমরা আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছি। প্রিয় দর্শক, যারা ইতিপূর্বে এই বিরতির আগে ছিলেন না, তারা এখনই বসে যান মোহনা টেলিভিশনের ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠানে। আমরা প্রশান্ত হৃদয় নিয়ে কথা বলছি। বিলিভ ইট অর নট, আমার পশম দাঁড়িয়ে গেছে যে প্রশান্ত হৃদয় এত গুরুত্বপূর্ণ একটি জীবন, একটি আত্মার প্রয়োজন হয় মানব জীবনে। যা 1000 কোটি টাকার মালিক, তিনি খেতে পারেন না। 1000 কোটি টাকার মালিক, তিনি শান্তি পাচ্ছেন না। তিনি গিয়ে কোথায় পাচ্ছেন? তিনি ওয়াইনের মধ্যে প্রশান্তি খুঁজে পাচ্ছেন, তিনি ধূমপানের মধ্যে প্রশান্তি খুঁজে পাচ্ছেন, তিনি ইত্যাদি 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 জায়গার মধ্যে প্রশান্তি খুঁজে পাচ্ছেন। ইসলাম কি বলছে? সাবার এবং শুকর। আসুন, আজকে আমাদের সাথে মেহমান আছেন মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত ওস্তাদ ডক্টর মীর মঞ্জুর মাহমুদ। আপনি আমাদেরকে খুব সুন্দর করে বলছিলেন, আমরা জানতে চাই আপনার কাছে প্রশান্ত হৃদয় লাভে রমাদান কিভাবে সহায়তা করতে পারে। জি, আলহামদুলিল্লাহ। রমাদানের একটি পরিচয় হচ্ছে এটি শাহরুল্লাহ, আল্লাহর মাস। আল্লাহর মাস মানে কি? যে আল্লাহ তাআলা বলেছেন সিবগাত আল্লাহ ওমান আহসানু মিনাল্লাহ সিবগা, তোমরা আল্লাহর রং ধারণ করো, আর এর চেয়ে উত্তম রং আর কি হতে পারে? রং মানে লাইফ স্টাইল। আল্লাহ তাআলার জীবন তো আমাদের কাছে নেই। অর্থাৎ আল্লাহ তাআলার গুণবৈশিষ্ট্যের যে জায়গাগুলো তোমার পক্ষে তোমার মতো করে সম্ভব সেটি করো। তার মানে কি? আল্লাহ তাআলা ধৈর্যশীল, আমাদেরকে ধৈর্যশীল হতে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা রমাদানে বিশেষত যে কাজগুলো হয়, যে আল্লাহ তাআলা তার খাবার দরকার নেই, খান না, তাহলে রোজাদাররাও সারা দিন কিন্তু খায় না, পানও করেন না। তো এভাবে শাহরুল্লাহ, রমাদান কারিমে, শাহরুল্লাহ মানে আল্লাহর মাস। আল্লাহর মাসে মানুষ আল্লাহর রঙে রঙিন হতে চাইবে। রঙিন হতে চাইবে, কি কি রং নেবে? সে অল্পে তুষ্ট হবে। অল্পে তুষ্টি আপনার প্রশান্ত হৃদয় লাভের একটা অন্যতম মাধ্যম। মানে আপনার প্রত্যাশা কম হলে হারাবেন কম, কষ্ট পাবেন কম, আপনি ভালো থাকবেন। এগুলো কিন্তু মেন্টাল এক্সারসাইজের ম্যাটার। আজকে গোটা দুনিয়াতে মেন্টাল হেলথ একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা শারীরিক অসুস্থ হলে, জ্বর হলে আমরা তার চিকিৎসা দরকার হয়, ডাক্তারের কাছে যাই। কিন্তু মানসিক অসুস্থ হলে তার প্রতি অনুকম্পার পরিবর্তে আমরা তারে পাগল বলি, তার সাথে ইরিটেট করি। পরিবারে শারীরিক অসুস্থ হলে আমরা মানুষকে বলি ছেলেটা অসুস্থ, আমরা মানে কষ্ট পাই। আর মানসিকই হলে তাকে সামনে, আত্মীয়ের সামনে দেখাতেও চায় না যে পাগল, ওকে নেওয়া দরকার নাই। এই মানসিক বৈকল্য বা অসুস্থতাগুলো অসুস্থতার কারণে আসে, অনেক সময় অধিক বয়সের কারণে বয়োবৃদ্ধকালে এসে থাকে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে রমাদান কারিমে মানুষকে মানসিক প্রশান্তি লাভের জায়গায় মানসিক স্বাস্থ্য সুরক্ষায়ও রমাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা খাদ্য পানীয় না নিয়ে যেমন আমার ফিজিক্যাল
বায়োলজিক্যাল ডিমান্ডকে কন্ট্রোল করার মধ্য দিয়ে আমার যেমন শারীরিক একটা সুস্থতার নানা দিক আমরা মেডিকেল সায়েন্সে শুনি, তেমনইভাবে রমাদান কারিম আমার খারাপ জিনিস দেখা, আমি যখন রোজা আছি দেখলাম না, তখন আমার মনের মধ্যে যে খারাপ প্রভাব পড়তো সেই প্রভাবটা থেকে আমি মুক্ত হলাম, আমার মনটা ভালো থাকলো, আমি প্রশান্ত থাকলাম। তারপরে খারাপ কাজ করলে মানুষের মধ্যে প্রতিক্রিয়া হয়, এই প্রতিক্রিয়া খারাপ কাজ করলে দেখবেন মানুষের প্রতিক্রিয়া হয়, ভালো কাজ করলে মানুষের মধ্যে প্রশান্তি আসে, ভালো লাগা আসে। তো রমাদান কারিম আমাদেরকে সব ধরনের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় মাল্লাম মেদা কাউলা দূর আল আমালা বিহি, যে রমাদান এসছে আমাদেরকে সব খারাপ থেকে বিরত রাখতে, কথা থেকে, কাজ থেকে, মিথ্যার ভিত্তিতে যত কাজ, মিথ্যা সাক্ষ্য দেওয়া, ব্যবসায় মিথ্যা বলা, মানুষকে ঠগানো, তারপরে যত রকমের মিথ্যাচার আছে কথা এবং কাজে, এই মিথ্যা কথা এবং মিথ্যা কথা নির্ভর যত কাজ, এই সব কিছু থেকে যখন রোজার মাসে আমরা বিরত থাকব, তখন আমার হৃদয়, আমার আত্মা যখন মানে খারাপ কাজ করবে না, তখন সে কিন্তু অটো একটা প্রশান্তি লাভ করবে। মানুষের মধ্যে আত্মগ্লানি বলে যে জিনিসটা আছে, আত্মগ্লানি, আত্ম অনুশোচনা বা অনুশোচনা বোধ মানুষের মানসিক প্রশান্তিকে নিঃশেষ করে দেয় বা প্রশান্তির পথটাকে চিরতরে রুদ্ধ করে দেয়। গোটা রমাদানটাই হলো আল্লাহ তাআলা প্রাপ্তি এবং প্রত্যাশার আশায় ভাসিয়ে দিয়েছেন ঈমানদারদেরকে। বলছেন সাহারি খাও, এতে বারাকা আছে, ইফতার করো, বারাকা আছে, ইফতার তাড়াতাড়ি করো, এভাবে বলা হচ্ছে। তারপরে নিজে খাও না, খাওয়াও। তার মানে আপনাকে ভালো কাজ করতে, সওয়াবের আশায় ভালো কাজ করতে রমাদান আপনাকে এমনভাবে প্রলুব্ধ করছে, ইন্সপায়ার করছে যে আপনি ইচ্ছা না থাকলেও বা কম থাকলেও রোজার মাসে আমরা মানে ইফতার করাচ্ছি, দান সাদাকা করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আজওয়াদুন নাস, সবচেয়ে বেশি দানশীল। রমাদান এসে আসলে তার দানটা বাতাসের গতি প্রবাহের মতো হয়ে যেত। তার মানে কৃপণকে দানশীল বানাচ্ছে, মিথ্যাবাদীকে সত্যবাদী বানাচ্ছে, মারামারি যে করে তাকে স্টপ করতেছে, খারাপ জিনিসের দর্শককে থামিয়ে দিচ্ছে এই রমাদান এসে। তার মানে আমার আপনার মধ্যে যত কুপ্রবৃত্তি আছে সেগুলোকে যখন নিয়ন্ত্রণ করা হলো, তখন আমার আপনার হৃদয় আত্মগ্লানিতে ভুগবে না, অনুতাপ আসবে না, তখন অটো একটা প্রশান্তি পাবেন। এটা হলো নেগেটিভকে রোধ করার দিক থেকে। আর পজিটিভ করার মধ্য দিয়ে যে প্রশান্তি আছে, আমরা পজিটিভের বিষয়টা আমরা আসতে চাই একটা ছোট্ট আরেকটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠান। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। আশা করছি আপনাদেরকে পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম এক প্রশান্ত হৃদয়ের সন্ধানে। আমাদের সাথে আছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর ডক্টর মীর মনসুর মাহমুদ। স্যার, আপনার কাছে এবার আমরা যে প্রশ্নটা রাখতে চাই, আপনি যেটা বলছিলেন যে পজিটিভ নেগেটিভ দিকগুলো আপনি বললেন, পজিটিভ দিকগুলো যদি আপনি আমাদেরকে একটু বলতেন। জি আলহামদুলিল্লাহ। শাহরুল্লাহতে আল্লাহর এই মাস, আল্লাহ এই মাসকে শাহরুল্লাহ বলেছেন। এই মাসে মানুষ যখন ভালো কাজ করে, প্রতিটা ভালো কাজ মানুষকে উৎসাহিত করে, ভালো কাজ করতে পারার মধ্যে দিয়ে মানুষ নিজে উৎসাহ লাভ করে, নিজের থেকে উৎসাহ লাভ করে। তো ফলে এ মাসে প্রতিটা মানুষ, তার ইমানদারেরা, রোজাদাররা সামর্থ্যের মধ্যে ভালো কাজ করতে চেষ্টা করেন। ফলে সমাজে একটা পজিটিভ প্রবাহ তৈরি হয়। আপনি দেখবেন অন্য মাসে মুসলিম সমাজে যত মানুষ না খেয়ে থাকে, রমাদানে কিন্তু অত থাকে না, সুযোগ থাকে না। কারণ হয় আপনি রোজা রাখতে না পারলে ফিদিয়া দিচ্ছেন, অথবা ভুল করে মানে রোজার মাসেই দিচ্ছেন, তারপরে আপনি এমনি ইফতার করাচ্ছেন, তারপরে নানাভাবে দান সাদাকা করছেন, জাকাত দিচ্ছেন, তারপরে সাদাকাতুল ফিতর আপনি দিবেন। অর্থাৎ এই যে দান অনুদানের জায়গাটা, এটার মধ্য দিয়ে সমাজে ক্ষুধা, বুভুক্ষতা থেকে মানুষের এটা অনেক হয়, মানে প্রশমিত হয়। তাহলে এটা একটা পজিটিভ প্রশান্তির জায়গা হয়। কিন্তু যে পেল তার জন্য হয়, যে দিল তার জন্য হয়। তো সেটার মধ্য দিয়েও একটা মানুষ সারা মাসে যা পান, এই মাস সারা বছর যা পান, এই মাসে যখন বেশি পান, তিনি কি একটু স্বস্তি বা ভালো লাগা ফিল করে না? অনেকেই আছে। এখন অবশ্য বাংলাদেশে কাপড়ের অভাব চলে গেছে, কিন্তু ইতোপূর্বে গার্মেন্টস শুরুর আগে ঈদ ছাড়া নতুন কাপড় পরতো না, বা ধনীরাও সচরাচর কিনতেও যেতেন ঈদ ছাড়া। এবং অনেকেরই ছিল ঈদে ওই আগেরটাই পরিষ্কার করে পড়া হতো। তাহলে এই রমাদান এসে আমাদের মধ্যে
যে আপনার আনন্দ প্রবাহ ছড়িয়ে দেয়, আনন্দ প্রবাহের তৈরি করে, সেটি একেবারে মানে বঞ্চিত মানুষ থেকে শুরু করে আপনার সচ্ছল মানুষগুলোর মধ্যে, শিশু থেকে শুরু করে বৃদ্ধের মধ্যে। চমৎকার স্যার। আমরা আপনার কাছে সর্বশেষ যে বিষয়টা জানতে চাচ্ছি, হৃদয়ে যদি প্রশান্তি না থাকে তাহলে কি হয়? হৃদয়ে প্রশান্তি না থাকলে একটা মানুষ তো বেঁচেই থাকতে পারে না। একটা মানুষ বেঁচেই থাকতে পারে না। সংক্ষেপে যাব। হ্যাঁ, তো মানুষের বেঁচে থাকার জন্য মানসিক প্রশান্তি, মানসিক স্বস্তি তার দরকার। কারণ আমি আগেই বলেছি যে একটা মানুষকে প্রোডাক্টিভ হওয়া বা মানে ফাংশনাল হওয়ার জন্য, কর্মক্ষম থাকার জন্য তার শারীরিক এবং মানসিক সুস্থতা দরকার। তো মানসিক সুস্থতাকেই আমি প্রশান্তির কথাটা বলছি। তো এই প্রশান্তি অর্জনের জন্য আমাকে আপনাকে ভালো কাজ করতে হবে, মন্দ কাজ পরিত্যাগ করতে হবে, মানুষের জন্য কল্যাণকামী হতে হবে, এবং ব্যক্তি মানুষ যেমন হবে তেমনইভাবে পরিবার সমাজকেও এই ভালো কাজ করা মানুষগুলোকে উৎসাহিত করতে হবে। ভালো কাজের পরিবেশ তৈরি না করলে ভালো কাজ কিন্তু মানুষ করবে না। কারণ একটা ভালো বীজ অঙ্কুরিত হয় না যদি মাটি উপযুক্ত না হয়। সুতরাং মানসিক প্রশান্তি তৈরির জন্য সমাজের হানাহানি এগুলো বন্ধ করতে হবে। তারপরে আপনার সমাজের যে মিসক্রিয়েন্ট বা যে মানে গোলমাল মারামারি যারা করে তাদের বিচার হতে হবে, অর্থাৎ সুবিচার নিশ্চিত হলে সামাজিক অনুশাসন, পারিপার্শ্বিক অনুশাসন যদি যথাযথভাবে প্রতিষ্ঠা করা হয় তাহলে মানুষের মানসিক অশান্তি অনেকাংশে দূর হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ শেখ, আপনাকে আজকের এই স্টুডিওতে এসে চমৎকার করে আমাদেরকে এই বিষয় আলোচনা করার জন্য আপনাকে এবং সুপ্রিয় দর্শক শ্রোতাদের অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠানের আজ এই পর্যন্তই। আমরা চেষ্টা করেছি আজকের এই অনুষ্ঠানে যে হৃদয়ের প্রশান্তির বিষয়ে কথা বলার জন্য। সাবর এবং শুকর, এই দুটা বিষয় যদি একজন ইমানদারের ভিতরে থাকে তাহলে তার হৃদয়ে প্রশান্তি হবে ইনশাআল্লাহ। আসুন না আমরা যে কোনো বিষয়ে অস্থির না হই, সবর করি এবং শুকরিয়া আদায় করি। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই প্রত্যাশায় শেষ করছি। এই পর্যন্তই। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।